গাজায় মানবিক সাহায্য দিতে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটক করা নিয়মিত ঘটনায় পরিণত করে ফেলেছে ইসরায়েল। কিন্তু এবার নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের সঙ্গে যে আচরণ করেছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, তা সব সীমা অতিক্রম করেছে। এই ঘটনায় এখন ক্ষোভে ফুঁসছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব। এমনকি ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মানবিক সাহায্য নিয়ে গত 14 মে তুরস্ক থেকে 50টির বেশি নৌযান রওনা হয় গাজার উদ্দেশ্যে। 18 মে নৌবহরটি সাইপ্রাসের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে সেগুলোকে আটক করে ইসরায়েল। এই সময় কয়েকটি নৌকায় গুলি চালানো হয়। পরে নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়। ঘটনা এখানেই থেমে থাকেনি। আটককৃত মানবাধিকার কর্মীদের পরিদর্শনে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বেন গভির, যেখানে দেখা যায় আটককৃতদের পরিদর্শনের সময় এক নারী ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিলে নিরাপত্তা কর্মীরা জোরপূর্বক বসিয়ে দেয় তাকে, আর নিরাপত্তা কর্মীদের উৎসাহ দেন বেন গভির। আরেক দৃশ্যে দেখা যায় হাত পেছনে বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন একাধিক মানবাধিকার কর্মী। তাদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের পতাকা নাড়াতে নাড়াতে গভীর বলেন, ইসরায়েলের স্বাগতম, এখানে আমরাই শাসন করি। আরেক ভিডিওতে দেখা যায় আটক কর্মীদের ডেকে হাঁটু গেড়ে বসিয়ে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। বেন গভিরের এমন আচরণের পর ক্ষোভে ফুঁসছে আন্তর্জাতিক সম্প্রদায়। বেন গভিরের আচরণকে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইসরায়েল বিষয়ক রাষ্ট্রদূত মাইক হাকাবি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ভিডিওতে অত্যন্ত লজ্জাজনক দৃশ্য দেখা গেছে, যার ব্যাখ্যা চেয়ে ইসরায়েলি দূতাবাসকে তলব করেছে ওয়াশিংটন। এই আচরণকে জঘন্য বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। তার মতে, নাগরিক সুরক্ষা ও মানবিক মর্যাদা সব জায়গায় এবং সব সময় নিশ্চিত করতে হবে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও স্পেন সহ আরও অনেকেই। বেন গভিরের এই আচরণে খোদ ইসরায়েলেও বিভক্তি বাড়ছে। বেন গভিরের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, আপনি জেনে বুঝেই এই লজ্জাজনক ঘটনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এটা প্রথমবার নয়। এর জবাবে বেন গভির বলেন, ইসরায়েল আর দুর্বল রাষ্ট্র নয়, এটা পররাষ্ট্রমন্ত্রীর বোঝা উচিত। এ নিয়ে মন্ত্রিসভায় বিরোধ তৈরি হলে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস সমর্থিত উস্কানিমূলক নৌবহরকে গাজার দিকে যেতে না দেওয়ার অধিকার ইসরায়েলের আছে, কিন্তু বেন গভির যেভাবে পরিস্থিতি সামলেছেন তা আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না। আটক কর্মীদের যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।